হরমোন প্রয়োগ করা ফল খেলে বেশি দিন নয় কিন্তু শরীর খুব। আবারও দুজনে চলে এলাম ড্রাগন বাগানে, ড্রাগন নিয়ে, ড্রাগনের পরিচর্যা নিয়ে এবং ড্রাগনের কিছু তথ্য নিয়ে। আজকে অবশ্যই পরিচর্যা নিয়ে কথা বলবো না, বলবো আপনাদের সঙ্গে ড্রাগন ফলের ব্যাপারে। অর্থাৎ ড্রাগন ফল বলতে কি, আপনারা বাজারে যেসব ফল খান সেই ফলের কি কি ফল, কীরকম ফল, কেন আপনাদের কাছে ড্রাগন ফল স্বাদ লাগে না, সেইগুলো বলবো বলেই আজকে চলে এসেছি। সেহেতু কি বলবো, চলুন যেটা আপনাদের দেখিয়ে দিই আগে। এই দেখুন, হাতে ফলটা দেখুন, এই ফলটা দেখুন, পেছনে সবুজ। হরমোন বা টনিক দিয়ে যদি ফল পাকানো হয় অবশ্যই পেছনটা সবুজ হবে। এটা কিন্তু দেখুন জেনারেল আমার প্রাকৃতিকভাবেই পাকানো, এই জন্য এত সুন্দর লালটা দেখতে পাচ্ছেন। কিন্তু যখন এই ফলটা আপনারা বাজারে দেখবেন যে পুরোটা দেখবেন পেছনটা একবারে সবুজ হয়ে আছে, আর ওপরটা লাল হয়ে আছে, তখন ভাববেন কিন্তু ওটা রাসায়নিক সার দিয়ে কাঁচা ফল তুলে নেওয়ার পরে। এটা 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 কি হরমোন, এক প্রকার হরমোন পাকানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক ঠিক পাকার মুহূর্তে বলকে এইটাকে এই ফলটাকে বড় করার জন্য হরমোন বা টনিক এক জাতীয় এক ধরনের প্রয়োগ করা হয়। তখন কি হয়, অর্ধেক অংশ লাল আর অর্ধেক অংশ কাঁচা অবস্থায় থাকে। কেন বলুন তো? যেমনভাবে ফলের উপর এটা টনিক বা হরমোনটা প্রয়োগ হচ্ছে, সেই মতো করে ফলটা পাকছে। কিন্তু আমাদের গাছে কি হয়, যে সম্পূর্ণ ফলটা লাল হয়ে যায়, সম্পূর্ণ লাল পেকে যায়। তখন বুঝতে পারে, এখানেই তার প্রমাণ হয়ে যাবে যে কোনটা টনিক বা হরমোন প্রয়োগ করে ফল পেকেছে আর কোনটা প্রাকৃতিক নিয়মে ন্যাচারালভাবে যেটা পেকে যায় গাছে, লাল টকটকে হয়ে যায়, পুরোটা সম্পূর্ণ পেকে যায়। সেটা আগে দেখে যাচাই করে ফল কিনবেন। কেন মার্কেটে আমি ফল নিয়ে যাই, আমাকে সবাই বলে যে আপনার ফল টসটসে লাল হয়ে আছে কেন? এটাই হচ্ছে নিয়ম, যে আমি প্রাকৃতিক নিয়মে ন্যাচারালভাবে যে গাছে পাকে সেই ফলটা আমি মার্কেটে নিয়ে যাই। কিন্তু কি বলতো, বোকা সব মানে কি, কাস্টমাররা বোকা। তারা শুধু ফল ছোট ভেবে নিতে চায় না, তারা শুধু বলে বড় ফল দাও। আরে ফলটা বড় করতে গেলেই তো আমাকে হরমোন প্রয়োগ করতে হচ্ছে, এটাই কাস্টমারদেরকে বোঝানো যাচ্ছে না। আর একটা জিনিস বলে দিই আর একবার, হরমোন প্রয়োগ করা ফল খেলে বেশি দিন নয় কিন্তু শরীর খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যে এত আশা করে ফল খাচ্ছি কিনে মার্কেট থেকে, দামি কি না ফল। দামি ফল কিনে নিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারিনি এখনও পর্যন্ত যে কোনটা অরিজিনালি প্রাকৃতিক বা ন্যাচারাল নিয়মে তৈরি ফল আর টনিক বা হরমোন প্রয়োগ করে যে ফল, সেটা এখনও আমরা কেউ বুঝতে পারিনি। আমরা চাষের মধ্যে এসছি বলে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে যে সত্যিকারের ফলকে কিভাবে মার্কেটে বিক্রি করার জন্য যোগ্য করা হয়। প্রাকৃতিক নিয়মে কোনো দিনই হয় না, সম্পূর্ণ হরমোন প্রয়োগ বা টনিক প্রয়োগ করেই, প্রাকৃতিক নিয়মে কোনো দিনই ফল বা মার্কেটে নিয়ে আসে না কেউ। ব্যবসা করার জন্য সব টনিক বা হরমোন ব্যবহার করেই ফল নিয়ে আসে, সেই ফল আমরা খাচ্ছি। আর ফল খাওয়ার মানে অসুস্থ হওয়ার কারণে ফল কিনে খাচ্ছি, অসুস্থ থেকে সুস্থ হব বলে, কিন্তু আদপেই সুস্থ হব না। তাতে আরও বেশি বিষক্রিয়া শরীরে প্রবেশ করছে, তাতে আরও হিতের বিপরীত হয়ে যাচ্ছে। তাই যাচাই করে ফল কিনুন এবং প্রাকৃতিক নিয়মে যেসব বাগানে ফল হচ্ছে সেগুলো যাচাই করে কিনুন আর খান আর আর সুস্থ থাকুন। যদি আপনারা এইরকমই জৈব ফল পেতে চান, অনলাইন অফলাইন দুটোই দেওয়া রইল, আপনাদের আমার এই স্ক্রিনে নম্বর দেওয়া রইল, আপনারা আমাকে কল করে নিতে পারেন, আমি অনলাইন অফলাইন দিয়ে আসব। যদি কলকাতার মধ্যে হয়, আপনারা 5 কিলো থেকে 10 কিলোর মধ্যে যদি ফল নেন, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব, শুধু গাড়ি ভাড়াটা দিয়ে দেবেন। তাহলে দেখবেন আমি আপনাদের কাছে একবারে জেনুইন যে মালটি বাগান ন্যাচারাল। থেকে ন্যাচারাল যেটা বাগান থেকে তুলে, সেটা আপনাদেরকে আমি পৌঁছে দেব। আর আমাদের এই বাগানের টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক চাই। আর গাছের ফলটা দেখুন কত বড়, আশা করি এবার থেকে ফলটা বড় করতে পারবো। সেটা আমি প্রাকৃতিকভাবেই করছি, জৈব সার দিয়েই করছি, সেটার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।